এই মানে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে, বিরাট বড় ষড়যন্ত্র মাকড়সার জালের মতো রয়েছে। একটা আরজি কর থেকে দেখবেন কত সরকারি হসপিটালের সঙ্গে, কত লোকের সঙ্গে, কত প্রভাবশালী লোক এর মধ্যে জুড়ে আছে। এই জন্য তো মুখ্যমন্ত্রী ভেবেছেন যে ছোট্ট একটা ছিদ্র যদি পেয়ে যায় সন্দীপ ঘোষ, সেখান থেকে অনেক কিছু বড় কিছু বেরিয়ে আসতে পারে, মুখ্যমন্ত্রীর বাড়ি অবধি হাত চলে যেতে পারে। সেই জন্য মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে চাইছেন যেন কোনোভাবে এই ঘটনাটা মানে বিচার সামনে না আসে। কারণ এখানে যেভাবে ভেতরে বডি পাচার হতো, আজকে অর্গান পাচার হতো, আজকে বিভিন্নভাবে মানে ইউজেস যেসব জিনিসপত্র ওষুধপত্র পাচার হতো সেগুলো বাংলাদেশ যেত, বিভিন্ন মানুষের কাছে রোগ ছড়িয়ে পড়তো। মানে বিরাট বড় স্ক্যাম, কোটি কোটি টাকা স্ক্যাম রয়েছে এখানে, কোটি কোটি টাকা অ্যাকাউন্টে রয়েছে। এবং সিবিআইকে আশা করবো এই পুরো দুর্নীতি চক্রটাকেও এই হত্যার সঙ্গে সঙ্গে তারা যেন ধরতে পারে। সমাজ যখন ডাক দিয়েছে, ছাত্র সমাজের ডাকে তার অভিভাবকেরাও আসবে তাদের সাথে। এবং আমরা চাইবো যে 27 তারিখে ছাত্র সমাজের ডাকে ঘর থেকে মানুষ বেরিয়ে আসুক। যারা ঘরে এতদিন প্রতিবাদ জানাচ্ছিল তারা বাইরে এসে প্রতিবাদ জানাক। যেহেতু আমরা একটা রাজনৈতিক দলে রয়েছি, সেহেতু আমাদেরকে দেখলে বলা হতে পারে যে এটা রাজনৈতিক আন্দোলন হয়ে যেতে পারে। সেই জন্য তাদের পেছনে আমরা আছি, তাদের শুশ্রূষাতে আসি, তাদের সেবাতে আমরা অলওয়েজ তাদের পাশে থাকবো। ছাত্র সমাজ এগিয়ে চলুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। দফা 1 দাবি 1, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। ছাত্র আন্দোলনকে ঠেকানোর জন্য অনেক নানা রকমের প্রচেষ্টা করছে। মানবিকতা ফিরে আসছে মানুষের, আবার মানুষ ফিরে আসছে আগের জায়গায়। যে লক্ষ্মীর ভাণ্ডারের থেকে লক্ষ্মীর দাম অনেক বেশি, লক্ষ্মীর সম্মান অনেক বেশি। এই জন্য স্যালুট জানাচ্ছি। মা দুর্গাকে ধুমধাম করে পুজো করে কি হবে যদি বাড়ির জ্যান্ত মা দুর্গাই যদি আমরা বাঁচাতে না পারি। ধন্যবাদ জানাবো আরও ক্লাবের মানুষ যারা এখনও দেননি, যারা সিদ্ধান্ত নিতে পারেননি, তাদের সবাইকে বলবো 85,000 টাকা নিয়ে আপনারা বিরাট কিছু করে ফেলতে পারবেন না। আপনারা প্রতিবাদ জানান, 85,000 টাকাকে বর্জন করে প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বলেছেন তাদেরকে ফিরে আসার জন্য, কিন্তু তাদের ওপর তারা জানে আজকে যদি আরজি করের বিচার না দিতে পারে তাহলে কোনোদিন আর কোনো বিচার হবে না। কারণ এভাবে মানুষ যেভাবে এই আন্দোলনকে সফল করেছে, এই আন্দোলন দ্বিতীয়বারের মতো আর তৈরি হবে না। সেই জন্য তাদের পাশে আছি। এবং কারণ তারা ছাড়া আজকে তাদেরই যদি বিচার না হয় তারা মানুষকে বাঁচাবে কি করে।